নমস্কার সমস্ত ভালোবাসার বন্ধু, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো জগন্নাথ দেবের এবার বাড়ি ফিরে যাওয়ার পালা, সেই জন্যই সাজু সাজু রব। জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে বাড়ি ফিরে যাবে। কোনো কথা না বাড়িয়ে বাজনা উপভোগ করতে থাকো, আমি বিবরণ একটু পরেই দিচ্ছি। তো বাজনা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাজনাতে কোন গানটা বাজছিল সেটাও কমেন্ট করে জানিও। তো ছোটোখাটো মেলাও বসেছে, বাচ্চাদের খেলনা সমস্ত কিছু, খাবার দোকানটাই বেশি, ঘুগনি, পাঁপড়, জিলেপি, বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান, হাতের ছাপ, বেলুন, এ সমস্ত নিয়ে অনেক দোকান বসেছে। তো সেখান থেকেই ফিরে আসতে আসতে দেখো এখানে জগন্নাথ দেবের আরতি চলছে, প্রচুর লোকজন হয়। আমাদের এটা হাটপাড়া বলে পরিচিত, আর এখানে বাজার বসে, তাই প্রচুর লোকজন আসে এখানে। দেখতেই পাচ্ছ কত পরিমাণ ভিড় হয়েছে, ভিড় দেখে আন্দাজ করতে পারছো যে আশেপাশের সেরকম বড় সড়ো রথ হয় না, সেই জন্যই আমাদের এলাকায় যে রথটা হয় তাতে প্রচুর পরিমাণে ভিড় হয়। আনন্দ দেওয়ার জন্য অনেক রকম ব্যবস্থা করে আমাদের কমিটির দাদা ভাইয়েরা। দেখতেই পাচ্ছ এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির, পাশেরটা শীতলা মন্দির এবং সব্বার শেষেরটা গোপীনাথের মন্দির। বলতে বলতে এই আরতি শেষ। আমাদের রাজাদা তার যে চকলেট সব ছড়িয়ে দিচ্ছে, মানুষ আনন্দ করে জগন্নাথের প্রসাদ মনে করেই সব গ্রহণ করছে। যাই হোক, রথের দড়িতে টান দেওয়া শুরু। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। সকলকেই অগ্রিম ধন্যবাদ। সকলে সুস্থ থেকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে। তোমরা কমেন্ট করলে তবেই বুঝতে পারবো আমার কাজ কীরকম হচ্ছে। তোমাদের ভালো লাগাই আমার ভালোবাসা। আর একটু পরেই যখন সন্ধ্যা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেলে সবাই লাইটের প্রতি আকর্ষণ বেড়ে যায়, সেই জন্য লাইট ফাইট জ্বালিয়ে নিজেদের মধ্যে আনন্দ করছে। অবশ্যই কমেন্ট করে জানিও কোন দুটো গান বেশি বেজেছে আর কোন গানটা তোমাদের পছন্দ হয়েছে, আর যারা বাজনা বাজাচ্ছে দাদা ভাইদের বাজনা বাজানো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এতদূর দেখার জন্য আমার চ্যানেলের সমস্ত সদস্যদের প্রচুর ধন্যবাদ এবং ভালোবাসা। আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদেরকে বিভিন্ন অনুষ্ঠান, প্রাকৃতিক সৌন্দর্য এবং ভালো ভালো জিনিস যেগুলো হয়ে থাকে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আর ভুল ভ্রান্তি কিছু বলে থাকলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবারও ধন্যবাদ।